আমার ইনভেস্ট করে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি ওলা ইলেকট্রিক লিমিটেড আইপিও রিভিউ করব এবং পুরো ডিটেলস দেখব। তো ওলা মূলত হচ্ছে ইলেকট্রিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, আর ওলা প্রতিষ্ঠিত হয়েছে 2017-তে এবং এটি হচ্ছে ইলেকট্রিক বিভিন্ন পার্টস ইলেকট্রিক ভেহিক্যাল ম্যানুফ্যাকচারিং করে। আর ওলার ইভি ব্যাটারি ভালো একটা মার্কেট ধরে রেখেছে, কারণ ইলেকট্রিক যে চলার জন্য ব্যাটারি খুব ইম্পর্টেন্ট। ওলা হচ্ছে আইপিও লঞ্চ করেছে, তো তার ব্র্যান্ড এবং কত টাকার আইপিও এবং কবে লিস্টেড হবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। চলুন দেখে নিই ওলার আইপিওর ইস্যু সাইজ এবং কবে লিস্টেড হচ্ছে। ওলার আইপিও যে ইস্যু সাইজ রাখা হয়েছে সেটা হচ্ছে 6145.56 করোড় টাকার আইপিওর ইস্যু সাইজ রাখা হয়েছে। আইপিওটি ওপেন হবে 2 আগস্ট এবং ক্লোজ হবে 6 আগস্ট। আইপিও যে পেজ ভ্যালু রাখা হচ্ছে সেটা হচ্ছে 10 টাকা পার শেয়ার। আর আইপিও যে প্রাইস ব্র্যান্ড রাখা হচ্ছে সেটা হচ্ছে 72 টাকা তো 76 টাকা। আর আইপিও যে লট সাইজ, এক লটে 195টি শেয়ার থাকবে। আইপিওটি টোটাল ইস্যু সাইজ 6145.5 কোটি টাকা আর আইপিওটি প্রেস ইস্যু করা হয়েছে সেটা হচ্ছে 5500 কোটি টাকা এবং অফার পর সেল হচ্ছে 645.56 কোটি। ওলার যে ওলা তার এমপ্লয়ের জন্য কিছু ডিসকাউন্ট দিয়েছে, সেটা হচ্ছে যারা ওলাতে জব করে তারা হচ্ছে 60 টাকা করে কম পাবে, যা প্রাইস ব্যান্ড আছে তার থেকে 60 টাকা কমে আইপিওটি পাবে। আইপিওটি টাইপ হচ্ছে বুক বিল্ড ইস্যু, আর আইপিওটি লিস্টেড হবে এনএসসি বিএসসিতে। ওলার আইপিও রিজার্ভেশন যদি দেখি তাহলে কোয়ালিটি ইনভেস্টারের জন্য হচ্ছে যেখানে 75% রিজার্ভ করা হয়েছে এবং রিটেল ইনভেস্টারের জন্য 10%, নন ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের জন্য রাখা হয়েছে 15%। ওলা আইপিও টাইমলাইন দেখে নেব, সেটা হচ্ছে আইপিও ওপেন হবে হচ্ছে 2 আগস্ট 2024 এবং ক্লোজ হবে 6 আগস্ট 2024। অ্যালটমেন্ট হবে হচ্ছে সেটা হচ্ছে 7 আগস্ট 2024। ইনিশিয়াল রিফান্ড হবে 8 আগস্ট 2024 এবং শেয়ার ডিমেটে ক্রেডিট হবে 8 আগস্ট 2024। স্টক মার্কেটে লিস্টেড হবে 9 আগস্ট 2024। আইপিও লট সাইজ দেখে নেব। সে রিটেল ইনভেস্টার মিনিমাম 1 লট নিতে পারবে, যেখানে হচ্ছে 1 লটে 195টি শেয়ার থাকবে, যার ভ্যালুয়েশন 14,800 কোটি টাকা। আর রিটেল ইনভেস্টার ম্যাক্সিমাম 13টি লট নিতে পারে, হচ্ছে 2535টি শেয়ার থাকবে, যার ভ্যালুয়েশন হবে হচ্ছে 1,92,660 টাকা। এসএনআই ইনভেস্টার যারা আছে তারা মিনিমাম 14টি লট নিতে পারবে, 2730টি লট শেয়ার থাকবে, যার ভ্যালুয়েশন হবে 2,07,480 টাকা। এখন আমরা ওলা ইলেকট্রিকের আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখে নেব, ব্যালেন্স শিট দেখে নেব, যেখানে বুঝতে পারবো যে ওলা কেমন পারফরমেন্স করছে এবং আগে গিয়ে কেমন পারফরমেন্স করবে। তো সেই বিষয়ে হচ্ছে এই ফাইন্যান্সিয়াল রিপোর্টই পাওয়া যাবে যে কত টাকা উনি প্রফিট করছে এবং কত টাকা সেল করবে। প্রথমত দেখে নেব অ্যাসেট, যেটা 30 মার্চ 2022 দেখব এবং লাস্ট 3 ইয়ারে আমরা দেখে নেব। 5,395.86 কোটি টাকা এবং 23-এ সেটা গিয়ে দাঁড়িয়েছে 5,573.17 কোটি টাকা। 31 মার্চ 2024-এ গিয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে 7,735.41 কোটি টাকা। তো ওভারঅল যদি আমরা দেখতে পারি সেটা হচ্ছে তাদের অ্যাসেট কিন্তু ইনক্রিজ হয়েছে এখানটায়, এটা একটা ভালো পজিটিভ ভিউ হতে পারে। আমরা দেখে নেব রেভিনিউ, একটা কোম্পানির রেভিনিউ থেকে আমরা বুঝতে পারবো তার সেল কেমন হচ্ছে। মার্চ 2022-এ রেভিনিউ ছিল 454.26 কোটি টাকা এবং 31 মার্চ 2023-এ সেটা গিয়ে দাঁড়িয়েছে 2,782.70 কোটি টাকা এবং 31 মার্চ 2024-এ রেভিনিউ গিয়ে দাঁড়িয়েছে 5,243.27 কোটি টাকা। তো ওভারঅল যদি আমরা দেখতে পাই তাহলে রেভিনিউ কিন্তু ইনক্রিজ হয়েছে ওলা। এখন আমরা দেখে নেব হচ্ছে ওলা আইপিওর প্রফিট আফটার ট্যাক্স। তো এটা একটা খুব ভালো ভিউ হতে পারে, কি খারাপ হতে পারে সেই বিষয়ে আমরা জানব। তো এখানে প্রফিট আফটার ট্যাক্স যদি আমরা দেখি তাহলে আসবে হচ্ছে 31 মার্চ 2022-এ 784.15 কোটি টাকা লসে চলছে
এবং 31 মার্চ 2023 সেটি যদি দেখি আমরা 1472.08 কোটি টাকা লসে চলছে এবং 31 মার্চ 2024 যদি দেখি 1584.40 মাইনাসে চলছে। তো ওভারঅল যদি আমরা দেখি এখানে প্রফিট আফটার ট্যাক্স কিন্তু কন্টিনিউ কোম্পানি মাইনাসে যাচ্ছে। এটা একটা খুব খারাপ ভিউ কোম্পানির জন্য, কারণ যার রেভিনিউ ভালো, অ্যাসেট ইনক্রিজ হচ্ছে, কিন্তু তার প্রফিট আফটার ট্যাক্স যদি হচ্ছে মাইনাসে যাচ্ছে, কন্টিনিউ মাইনাসের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো ইনভেস্টারদের এটা ধ্যান দেওয়া উচিত, কারণ হচ্ছে এখানটা একটা মাইনাস ভিউ। এখন আমরা দেখে নেব রিজার্ভ আর সাপ্লাই। একটা কোম্পানির রিজার্ভ থেকে আমরা বুঝতে পারবো যে তার ক্যাপাবিলিটি কেমন এবং সে নিজেকে কিভাবে ইনভেস্ট করতে পারবে এবং নতুন ইনোভেশন কিভাবে করবে। তো প্রফিট আফটার ট্যাক্স যদি আমরা দেখি সেখানে দেখতে পাবো। এখন আমরা দেখে নেব হচ্ছে নেট ওয়েলথ, কোম্পানির যে নেট ওয়েলথ আছে সেটা আমরা দেখে নেব। যেখানে বলছে 31 মার্চ 2022 হচ্ছে 3661.45 কোটি টাকা এবং 31 মার্চ 2023 গিয়ে সেটা দাঁড়িয়েছে 2354.44 কোটি টাকা। মার্চ 2024 সেটা 2019.34 কোটি টাকা। অর্থাৎ তাদের যদি আমরা নেট ওয়েলথ দেখি সেটাও খুব কমে যাচ্ছে দিন দিন, প্রতি বছর হচ্ছে কমছে। তো একটা কোম্পানির গ্রোথ নেট ওয়েলথ বাড়ার সেখানে কিন্তু কমছে, এটা একটা নেগেটিভ ভিউ হতে পারে। এখন আমরা দেখে নেব কোম্পানির টোটাল বরোয়িং। তো একটা কোম্পানির বরোয়িং হতে পারে তার যদি রিজার্ভ ঠিক থাকে। তো এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্ট তেমনটা ভালো নেই কোম্পানির, কারণ লাগাতার কন্টিনিউ হচ্ছে, তাদের রিজার্ভও কমছে, নেট ওয়েলথও কমছে এবং প্রফিট আফটার ট্যাক্সও কমছে। তো এখন আমরা দেখে নেব বরোয়িং। তো একটা কোম্পানি বরোয়িং থাকতে পারে, সেটা যদি তার সাপ্লাই, ডিমান্ড এবং রিজার্ভ থাকে। তো বরোয়িং যদি দেখি আমরা কোম্পানির বরোয়িংটা দেখে নেব এখন। যেখানে 31 মার্চ 2022 750.41 কোটি টাকা এবং 31 মার্চ 2023 সেটা হচ্ছে 1645.75 কোটি টাকা। 31 মার্চ 2024 389.21 কোটি টাকা। অর্থাৎ যদি কোম্পানির বরোয়িং দেখি, কন্টিনিউ লাগাতার বরোয়িং তার বাড়ছে, এদিকে তার রিজার্ভও কমছে এবং বরোয়িংও বাড়ছে। তো এটা একটা নেগেটিভ ভিউ হতে পারে কোম্পানির জন্য। আচ্ছা, ইপিএস যদি দেখি আমরা কোম্পানি আর্নিং পার শেয়ার, সো সেটা হচ্ছে প্রি আইপিও যদি দেখি সেটা হচ্ছে 4.3 মাইনাস এবং পোস্ট আইপিওতে সেটা হচ্ছে 3.59, সেটাও মাইনাস। প্রি ইস্যু যদি আমরা দেখি তাহলে হচ্ছে প্রি আইপিও সেটা হচ্ছে 17.69 এবং পোস্টে সেটা হচ্ছে 21.16, সেটাও মাইনাস। তো এটা কোম্পানির জন্য একটা খারাপ ভিউ হতে পারে। এখন দেখে নেব কোম্পানি টাকাটা নিয়ে কোথায় কোথায় ইউজ করবে। কোম্পানি এখানে বলেছে সেটা হচ্ছে রিপেমেন্ট আর প্রিপেমেন্ট, যেগুলো হচ্ছে তাদের কিছু টাকা তার যাদের থেকে হচ্ছে ক্লায়েন্ট পাবে তাদেরকে সেটা পেমেন্ট করবে। আর সেকেন্ড যেটা বলেছে তাদের যে ইনভেস্ট করবে হচ্ছে রিচার্জ এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট জন্য, জেনারেল কর্পোরেট পারপাস। তো এটা সাধারণ সব কোম্পানিতে এরকম ইউজ করা হয়। ওভারঅল যদি আমরা দেখি তাদের কিন্তু হচ্ছে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টটা খুবই খারাপ। কোম্পানির সেল হচ্ছে কিন্তু সেই হিসাবে হচ্ছে রিজার্ভ আর হচ্ছে ওদের অ্যাসেট কমে যাচ্ছে। তো কিন্তু তাদের গ্রো মার্কেট প্রিমিয়াম যদি দেখি 15% গ্রো মার্কেট প্রিমিয়াম চলছে। তো যারা আইপিওতে ইনভেস্ট করার কথা ভাবছো, চিন্তা ভাবনা করে ইনভেস্ট করো এবং শর্ট টাইমের জন্য যারা লিস্টিং গেইন চাচ্ছ এবং লং টাইমে আমার হিসাবে তেমন কিছু হবে না, কারণ হচ্ছে এখানে অলরেডি ওদের লাগাতার হচ্ছে লসে চলছে কোম্পানিটা। তো ভিডিওটি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।